হিন্দুরা যত বুড়া হয় ওদের চেহারা তত নষ্ট হয়। খেয়াল করে দেখে তো হুজুর যে কইলো দেখি যোগ বিয়োগে ঠিক আছে না? তারা যত বুড়া হয় চেহারা তত নষ্ট হয়। আমাদের মুসলমানের মধ্যে যদি নবীর সুন্নাত তরিকায় আমল করে যদি বুড়া হয়, যত বুড়া হয় তত চেহারার মধ্যে নূর চমকায়। আল্লাহ, এজন্য যদি একটু সামনে আগা আসেন কষ্ট হবে। আমি অল্প সময় কথা বলবো, একটু আগা আসেন, একটু সামনের দিকে এগিয়ে আসেন। আচ্ছা থাকেন থাকেন, আমি আনতেছি আপনাদের কষ্ট করা লাগবে না, থাকেন। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. الله أكبر. বলেন, আবার বলেন, আবার বলেন। কষ্ট পাইলেন, রাগ করলেন? إلى موضع آخر كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. كلا لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله. বড় বড় গাছ থাকিতে, বড় বড় গাছ থাকিতে ছোট্ট গাছে আতা, হাজার হাজার পাখি থাকতে কোরআন পড়ে তোতা। আল্লাহ 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 আল্লাহ। ফুলগুলো সব নানা রঙের, ফুলগুলো সব নানা রঙের, কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন,
ফুলের মতো নয়। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যেই মালিক আমাকে আপনাকে প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের বাগানের মধ্যে কিছু কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনা, যেই আল্লাহ পাক তৌফিক দান করবেন এবং করলেন, আজকের এই মাহফিল মরহুম মোহাম্মদ সিরাজুল মিয়া, অর্থাৎ আপনারা মনে হয় মিয়া গোষ্ঠী, এই বাড়িওয়ালারা মিয়া গোষ্ঠী, তার রূহের মাগফিরাতের কর্তৃক আয়োজিত আমার ভগ্নিপতি মোহাম্মদ আবু সাইদ মিয়া, তার আব্বার রূহের মাগফিরাতের জন্য, এলাকাবাসীর রূহের মাগফিরাতের জন্য, আত্মীয় স্বজনের রূহের মাগফিরাতের জন্য, অথবা আমার ওই বোনটা আজকের এই মাহফিলটা কোনো মান্যত করেছিল যে আল্লাহ যদি কোনো ছেলে সন্তান বা মেয়ে দিক বা এই ঈদ থেকে যদি আমি একটু মুক্তি পাই, একটি কোরআন হাদিসের মাহফিল বাড়িতে দেব। যেই রব, যেই মালিক আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করেছেন, ইহসান করেছেন, আপনারা বসেছেন, আপনাদের জন্য সুন্দর করে শামিয়ানার ব্যবস্থা করেছেন, আবার মাঝে মধ্যে লাইটও দিছে, একটু বাতাসের জন্য আপনাদের জন্য সুন্দর বড় ফ্যানেরও ব্যবস্থা করেছে। এরপরে আখিরি মোনাজাতের পরে আপনাদের হাতে একটু পেট, যেই জিনিস ক্ষুধা লাগলে না খাইলে ভালো লাগে না, একটু তবরকের ব্যবস্থাও বাড়িওয়ালা করেছেন। তবরক প্যাকেটও হয়ে গেছে, এখন বাকি হলো কার দোয়া করা। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আম্মা জানেরা, আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা আছে, কিন্তু আমার কিছু মা বোন ওযু করতে গিয়েছিলাম, গরমে ছটফট করতেছে, এখানে তাও খোলা আছে, একটু ঠান্ডা বাতাস আছে, তো বাড়ির মধ্যে যারা বসেন তাদের ঠান্ডা বাতাসের ব্যবস্থা নেই। কেউ ওড়না দিয়ে এরকম বাতাস নিচ্ছে, কেউ হাত পাখা নিয়ে আসছে বাতাস নিচ্ছে। আল্লাহ পাকের কি চূড়ান্ত ফায়সালা, কি চূড়ান্ত নির্দেশ! সময় অল্প হবে, বয়ান অল্প হবে, কিন্তু আমার এক ওস্তাদ মাঝে মধ্যে বুখারী শরীফ পড়াইতে বলতেন, বাবারে কামলা যদি ভালো হয় কাজে অভাব নাই, কথা কথা, ডাক্তার যদি ভালো হয় গাড়ির অভাব নাই, মিস্ত্রি যদি ভালো হয় কাজেরও অভাব নাই, ছেলে যদি ভদ্র হয়, ছেলে যদি ভালো হয় মেয়েরও অভাব নাই। প্রস্তাব নানান দিক থেকে প্রস্তাব আছে, অমুকের বিয়েটা কি বিয়ে করাবে, একটা মেয়ে আসে, কথা কয় না। আপনারা যারা বসেছেন সবাই আপনারা ভালো, যদি আমার গুনার খবর আপনারা জানতেন, আমাকে এখানে বাড়ির মধ্যে এত সুন্দর করে গরুর গোশত, মুরগির গোশত, দই ডাউ খাইতে দিতেন না। তবে বাড়িওয়ালা আমি খানা খাবো না, শুধু বোধহয় 15-16 টুকরা শশা খাইছে, এক টুকরা গোশত নেই নাই, 3-4টা আম খাইছে, একটু ডাউল খাইছে। আগে শুনেছি ভাই মানুষ না খায় মারা গেছে, এখন মানুষ খায় মারা করা হয় না। আজ থেকে 20 বছর আগের দিকে তাকান,
মানুষ যদি আটা কিনে নিয়ে আসতো রাস্তা দিয়ে, লোকজন বলতো কামাই নাই, টাকা নাই, চাউল কিনতে পারে না, আটা কিনে রুটি খায়। কথা কয় না রে। আর এখন গরিব মানুষ ঠিকই চাউল কেনে, ধনী মানুষ ডাক্তার দেখাই লিখারে 2 বেলা রুটি 1 বেলা ভাত, তাও অনলি 2 পিস খাইতে পারবেন, 3 পিস না, 4 পিস না। কষ্ট হইতেছে আপনাদের? যেমন রাগ রাগ আপনাদের মনে। আমি তো কই নাই যে আপনারা ঘুমাইছেন, আমি বলছি আপনাদের একটু রাগ রাগ। হুজুর এত গরমের মধ্যে 2 বক্তা ওয়াজ করে গেছে, আবার আপনি এসে ডিস্টার্ব করতেছেন। তবে এক একটা ফুলের গ্রাম এক এক রকম, সব ফুলের গ্রাম এক হয় না। আপনি যখন এখানে এসেছেন, আপনি আসতে পারেন নাই, রব আপনাকে এনেছে। এই নিয়ে পারার যদি একজন করে লোক পুরুষ মানুষ এখানে আসতো, জায়গা দেওয়া যাইতো? জোরে বলেন, আর একটু জোরে বলেন। তবে শোনেন, আজকের সভাপতির হেদায়েতের মালিক আল্লাহ। সভাপতি তবারক না বাড়ি বিলে গেলেন। সভাপতি কি তবারক নেয়া বাড়ি পাইছে? আমার আল্লাহ যে কত ভালো। আল্লাহর ইবাদত করলেও খাওয়ায়, না করলেও আল্লাহ খাওয়ায়। কোনদিন আপনার কাছ থেকে প্লেটটা আল্লাহ টান দিয়ে নেয় নাই? তুই নামাজ পড়ছ না, ইবাদত করছ না, তোকে আজকে খানা দেব না, সরে যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স অনেক, এক বৃদ্ধকে নিয়ে খানা খাইতেছে, শুধু শুকরিয়া আদায় করে নাই, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লেটটা টান দিয়ে নিয়েছেন। আমার আল্লাহ ওহী নাযিল করেছে, ইব্রাহিম আমি 80 বছর হলো খাওয়াই, কোনদিন আমার শুকরিয়া আদায় করে নাই। এরপরে আমি একটা দিনের জন্য তার কাছ থেকে প্লেটটা টান দিলাম না, আর তুমি এক বেলা খাইতে দিছো, শুকরিয়া আদায় করে নাই, তুমি প্লেটটা টান দিয়ে নিলা। এই জন্য আমার রবের নাম আল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মাঠের মধ্যে যারা গল্প গুজব করতেছেন, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আগামীকাল হাজারো চেষ্টা করলে আপনি আমাকে পাবেন না। আপনাদের এলাকায় কি মেহেরগুলি গাছ আছে? চিনেন? জিগা গাছ, আমরা গাছ। পৃথিবীর মধ্যে আমার জানা মতে এই 3টা গাছের পাতা সবচাইতে বেশি পড়ে। 1 নম্বর মেহেরগুলি, আমরা গাছ। এই 2 গাছ যখন পাতাগুলো পাকে, উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব দিক থেকে যখন একটু মৃদু মৃদু হাওয়া বাতাস ওই গায়ের মধ্যে লাগে, দেখবেন গাছের পাতাগুলো সব ঝুরঝুর করে জমিয়ে পড়ে। এরপরেও যদি একটু জ্বর হয়, সকালবেলা আম্মা জাননা যারা একটু গরিব পরিবার, স্বামী কামাই করে অল্প, খড়ি কিনবো কি দিয়া, গ্যাস কিনবো কি দিয়া, মোটা একটা ঝাড়ু দিয়া ছোট্ট একটা টুকরি বা বস্তা দিয়ে দেয়, অমকের বাগান থেকে যদি পাতা খুঁজে নিয়ে আসো। আছে আপনাদের এলাকায়? এই পাতাগুলো ওই যে সূর্য যদি তাপ বেশি দেয়, যেখানে তাপ লাগে ওইখানে নাইরা দেয়, শুকাইতে দেয়। শুকানোর পরে খুব খেয়াল, যুবক ভাই তোদের হাতে ধরছি, তোরা আমার এই যুগের কর্মদা, তোরা এই দেশের রাহাবা, আমরা চলে যাব, তোদের এই দেশ চালাইতে হবে। যতই বলি আমার, আমার বলতে কিচ্ছুই নাই। এই যে আমার তাওই মিয়া চলে গেছেন, সিরাজুল ইসলাম মিয়া চলে গেছেন, ইনি বলছেন বাড়ি আমার। এর আগের মুরব্বী সেও বলছে বাড়ি আমার, তার আগের মুরব্বী বলছে, সেও বলছে বাড়ি আমার,
তার আগের মুরব্বী সেও বলছে বাড়ি আমার, সব চলে গেছে। খুব খেয়াল, সব চলে গেছে। পাতাগুলো আনছে, আনার পরে আমার বোন সুন্দর করে শুকায়া, যখন মাগরিবের সময় আজান হয়েছে, আজরের আজান যখন হয়েছে, রান্না করার জন্য চুলার পারে নিয়ে পাতাগুলো রাখছে। কথা বলেন, আমার বোনকে দিয়ে উদাহরণ দিচ্ছি। পাতাগুলো নিয়ে রাখছে, ওই পাতা দিয়ে গোস্ত পাকাইছে, ওই পাতা দিয়ে ডাউল রান্না করছে, ওই পাতা দিয়ে সুন্দর সুন্দর চিংড়ি মাছ, ওই পাতা দিয়ে সুন্দর সুন্দর বাইলা নদীর মাছ আপনার জন্য পাকাইলো, ওই পাতা দিয়ে আপনার জন্য ভাত রান্না করলো। পাতা কিন্তু একই বাবা, আপনার বাড়িতে 10 জন খায়। আজকে যেই জায়গার মধ্যে আপনাদের জন্য তাবারক পাকানো হয়েছে, ওই তাবারকটাও দেখুন একটা খড়ি দিয়া পাকান লাগছে। দেখবেন বাবা, ওই পাতাগুলো দিয়ে একই রকম, এক পাতিলে ভাত রান্না, এক পাতিলে গোস্ত, এক পাতিলে ডাউল, এক পাতিলে ইত্যাদি ইত্যাদি বাজি সবজি অনেক কিছু করলো। আমার প্রশ্ন হলো, কার বাবা, একই পাতিলের ভাত একই চুলায় রান্না হইল, ওই ভাত একজন খায়া বুড়া হয় আর একজন খায়া জুয়ান হয়। একজন খায়া বুড়া হয়। ভাত কয় পাতিলের? আজকে কি আমার বোন আমার জন্য আলাদা চাউল পাকাইছিল, আলাদা গোস্ত পাকাইছিল? একই জায়গায় পাকাইছে, সবাই খাইছে। কিন্তু কারো খায়া চামড়া ঢিল হয়, আবার কারো খায়া চামড়া টাইট হয়। কোনদিন কি আপনি চিন্তা ফিকির করেছেন যে আমার রব কেমন রব? দেখেন, এই যে আপনার হাত, হাতের মধ্যে সাধারণ একটু শক্ত একটু চারা আমরাকে যাকে বলি, যদি চুলকানি হয় সারাদিন হাতের তালু দিয়ে খাই যাবেন, মজা পাবেন। কিন্তু এই যে হাতের মধ্যে চারা দিছি, এখান দিয়ে যদি একটু খাই যান খুব মজা লাগে, কিছুক্ষণ পর আমার সাজা লাগে। হাতের আঙ্গুল বড় হইতে হইতে 1 সপ্তাহ 2 সপ্তাহ না কাটতে অনেক কয় যে এর মধ্যে কি গুটু যায় না, ফল যায় না। কথা বলে না, হাতের চারাগুলো কেটে কেটে ফলাচ্ছেন বাবা। কিন্তু আমার রব কেমন রব, এই কান কোনদিন বড় হয় না, নাক কোনদিন বড় হয় না, দাঁতটাও যদি চারার মতো বড় হইতো, আমার আপনার প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করা লাগতো, প্রত্যেক সপ্তাহে আমার আপনার ব্লেড অথবা মেশিন দিয়ে কাটা লাগতো। আমার আপনার হাতটাও যদি এরকম বড় হইতো, আমি আপনি হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না। আমার রব কত সুন্দর করে হাতের মধ্যে বেয়ারিং সেট করে দিল। একটা আপেল সুন্দর করে ধরবেন, এই জন্য আল্লাহ পাক সুন্দর করে আপনার হাতের মধ্যে বেয়ারিং দিয়ে দিল, ছোট্ট ছোট্ট বল দিয়ে দিল। আপনার এই বেয়ারিং এর জন্য কোনো ডাক্তার লাগলো না, কোনদিন এই হাতের বেয়ারিং এর জন্য অপারেশন করাও লাগলো না। এই জন্য ওই রবের আমল করা, ওই রবের আমল করা রবকে ডাকা দরকার আছে না? কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, পাতার কথা উদাহরণ দিচ্ছি। যখন বৃষ্টি আসে, ঝড় আসে, পাতাগুলো বেশি। আমার মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি, গোয়ালন্দ রাজবাড়ি, অনেকেই শুনছেন, অন্ধ পীর আব্দুল মতিন নেসারি, ইনি মাঝে মধ্যে বলতেন, বাবারে, কারো আষাঢ় মাস, কারো সর্বনাশ। আজকে হয়তো আপনারা এখানে যারা এসেছেন অনেকের মন খুশি, কিন্তু এই বাড়িতে আমার সিরাজুল তাওয়ী মিয়া যে চলে গেছেন, এর যদি কোনো নাতিপুতি আজকে এই বাড়িতে এসে থাকে, অথবা তার মেয়েরা যদি এই বাড়িতে এসে থাকে, আগে বাবার ঘরের জায়গায় চোখের পানি পড়েছে। এই বিছানায় আমার বাবা থাকতো, এই বালিশে আমার আব্বু ঘুমাইতো, এই জামাটা পরে পরে মসজিদে যাইতো। নাই, কই গেল? নাই, নাই। আপনি আপনাদেরকে কষ্ট হইতেছে কি আপনাদের? চলবে কিছুক্ষণ, আমি লম্বা টাইম কথা বলবো না ইনশাআল্লাহ। আমি বাড়ি ঘুরে ওয়াজ করি সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট, এটা সর্বোচ্চ সময়।
সম্মানিত হাজিরিন, দোয়া করেন আল্লাহ যেন বরকত দান করে। আমিন বলেন। আপনারা যারা বসেছেন গাছের পাতা, হুজুর আপনি খালি গাছের পাতাই কইলেন, কিন্তু বুঝলাম না, বুঝাইতেছি। ঝড় আসে, যদি ঝড় আসে বাতাস লাগে তাহলে পাতাগুলো বেশি পড়ে, আর যদি ঝড় না আসে বাতাস না আসে একটু পাকে পড়ে, না পাকলে যদি কথা বলেন। আমার যারা দিনী দাঁড়ায়, যারা কোরআন হাদিসের মাহফিলে বলবে, এদের জন্য মাস নির্দিষ্ট না, বছর নির্ধারিত না, দিনও নির্ধারিত না। আল্লাহর বান্দারা যখন দিনী মাহফিলে বলবে, বসার পরে যখন আমার আম্মা জানরা পর্দার আড়াল থেকে অথবা যারা মাহফিলের মধ্যে বসেছেন বাবা, আল্লাহ পাক রব্বে কারীম ডাকতে বলে পয়গম্বর, পয়গম্বর আমার ডাকতে বলে হাবিব আমার, রাসূল আমার, আল্লাহ ইয়া আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করে মুজাহাদা করে, কোনো শীত নাই, গরমের মধ্যে তোমার বান্দারা বসে বসে চুপ করে বয়ান শুনতো। ওই বেলকুচি সিরাজগঞ্জ থেকে মুফতি শাহজামাল আসতো, হুজুর যখন বয়ান করতো বাবা, আল্লাহ পাক রব্বে কারীম ডাকতে বলে পয়গম্বর, তোমার কোনো উম্মত আদম নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, মোট কথা 1,23,999 জন নবীর উম্মতের জন্য হয়, মাত্র একজন নবীর উম্মত যারা মাহফিলের মধ্যে ফাঁকা জায়গাগুলো পুরো করে বলবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকতে বলে হাবিব আমার, দোস্ত আমার, গাছের পাতাগুলো পাতা শক্ত, বাতাস লাগা শক্ত, বাতাস যদি লাগে বেশি বেশি পাতাগুলো পড়ে, কিন্তু তোমার উম্মতরা যদি দিনই মাহফিলের মধ্যে বসে, সামনে যদি জায়গাগুলো নাও থাকে, যদি একটু হেলাধুলা করে অথবা সামনের দিক একটু আগা বসে, আমার ডাকতে বলে আমি আল্লাহ নবীর উম্মত, আমার বান্দাদের জিন্দেগীর সব গুনাহগুলো জড়িয়া মাফ করিয়া দিলাম। এখন যদি আপনাদের গুনাহ থাকে বাবা, তাহলে সামনের দিকে আগা বলবেন, দেখতে দেখতে অনেক লোক হয়ে গেছে, আমার মাহফিলে বেশি লোকের দরকার নাই, অল্প লোক যদি হয়, যদি আমল নিয়ে বয়ান করা যায়, আমল নিয়ে যদি শোনা যায়, ওই 10 জন লোকই আমার আল্লাহর কাছে 10 কোটির সমান। আমার দুলাভাই আমার মুরব্বি বাজার, যাদের গুনাহ আছে তাদেরকে আমি সামনের দিকে আগানোর জন্য আমি অনুরোধ করছি। আর যদি বলেন আমার গুনাহ নাই, আপনি ওখানে বসে থেকে ওয়াজ শোনেন, সমস্যা নাই। বাবা রে, দুনিয়ার মধ্যে বাবা, দুনিয়ার মধ্যে বাবা, কোন দোকানে যান, দোকানে সদাই খাইলে যেমন টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন, কিন্তু আপনি যখন কবরে যাবেন, কবরে গেলে নেকি ছাড়া কোনো উপায় নাই। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একটু সামনে আল্লাহ 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 আল্লাহ। আবার একবারে চাইপা চাইপা বসে না, গরম কিন্তু একটু ফাঁকা ফাঁকা রাখেন, বুঝেন না বিষয়টা? গরম আর মানুষের ঘাম কিন্তু আরো বেশি গন্ধ। দেখেন আপনার শরীর থেকে কয়েক রকমের পানি বার হয়, কয় রকম? এক পানি আল্লাহর কাছে দাম বেশি, সেটা চোখের পানি। আর এক পানি শরীর থেকে বাইর হলেই নাপা, ওযু না করলে কথা পায় না, হ্যাঁ সেটা পেশাব। আর এক পানি ঘাম। ঘাম গুলো ভিজে ভিজে আপনার জামা ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে, কড়ার প্যান্ট ভিজে গেছে, সব শেষ। এরপরেও আপনার শরীর নাপাক না। আমার রব কেমন দেখছেন? এরপরেও আপনার শরীর নাপাক না, কিন্তু পেশাব এক ফোঁটা লুঙ্গি পড়ছে তো ওইটুকা না ধুইলে ওটুকা নাপাক, ওইটা দিয়ে নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়েন আপনার নামাজ। চোখের পানি বাড়াইতেছেন আল্লাহর কাছে দামি,
এরপরে চোখের পানিটা একটু মুখে দিবেন, নোনটা নোনটা লাগে, দেখেন। বিশ্বাস না হয় আজকে মোনাজাতের পরে যখন চোখ দিয়ে পানি বাড়াইতে পারে, এক ফোঁটা পানি আপনি মুখে দিয়ে দেখেন। কিন্তু এই পানির বড় পাওয়ার, এক ফোঁটা চোখের পানি আপনার জ্বলন্ত জাহান্নামের আগুন বন্ধ হওয়া সম্ভব, বন্ধ হওয়া সম্ভব। একবার সুবহানাল্লাহ বলছেন তো, ফাজাইলে আমলের মধ্যে আছে, একবার সুবহানাল্লাহ বলে হাদিসের মধ্যে আসেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বলে কমসে কম আল্লাহ পাক রব্বি করিম নবীর উম্মতের আমলনামায় 700 নেকি দান করে। কয়শো নেকি? 700 নেকি। আপনি এখান থেকে শাহজালাল, কি জানি, শাহজালাল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, ওখান থেকে একটা টিকিট কেটেছে বিমান, যাবেন আমেরিকা, লন্ডন, জাপান, কানাডা ইত্যাদি ইত্যাদি জায়গায় গেলেন। যাওয়ার পরে আপনাকে একটা হোটেলের মধ্যে ঢুকাই দিয়েছে। মুআল্লিম সাহেবকে বলছেন, মুআল্লিম আমার ক্ষুধা লাগছে। আপনি হোটেলের মধ্যে একটা মামলেন, ডিম, পোস, এক ডিমেরই নানান রকম খাইছেন, দুইটা রুটি একটা ডিম। যাওয়ার সময় যিনি গেটে বসে আছেন, হযরত কোথায় যান, বিল দিয়ে যান। আপনার পকেট থেকে বাংলাদেশের 1000 টাকার একটা নতুন নোট ওই হোটেলওয়ালা নিয়েছেন। বুঝে থাকতো বলেন তো, হোটেলওয়ালা আপনার টাকা নেবে না ফেরত দিবে? নেবে না কেন? আপনি নামছেন আমেরিকা, আমেরিকার মুদ্রা দেওয়া লাগবে। 6 দিন নাস্তা করেছেন, 6 দিন রিয়াল দেওয়া লাগবে। আপনি মালয়েশিয়া গেছেন, মালয়েশিয়ার টাকা, ইন্দোনেশিয়ার টাকা দিতে হবে। আপনি যেই রাষ্ট্রে নাস্তা করেছেন ওই রাষ্ট্রের টাকা আপনার ওই হোটেলওয়ালাকে দেওয়া লাগবে। কিন্তু হঠাৎ আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনার সাথে যারা বন্ধু আছে এরা হয়তো আপনাকে টাকা দিয়ে উপকার করতে পারে। রে বাবা, দুনিয়ার মধ্যে বেকার বললে উপকার পাওয়া যায়। দুনিয়ার মধ্যে যেমন বিদেশে গেলে বিদেশেতে গেলে ফিরার আশা করা যায়, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই। ধরে নিবে, বেঁধে নিবেন আজরাইল, ছেড়ে দিবে না হাজারো লোকে। কাঁদিলে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে বসিয়া, স্বর্ণের মতন যাচ্ছো বাবা চলিয়া। মুসলমান ভাই, আমেরিকার টাকা না দিলে আপনার হোটেলওয়ালায় টাকা নেবে না। কিন্তু আমার রব বলে, শোনো, দুনিয়ার থেকে যদি তুমি আমেরিকায় যাও অথবা লন্ডন, কানাডা, জাপান, কুয়েত যাও, ওই রাষ্ট্রে নাস্তা করলে ওই রাষ্ট্রের টাকা ওই রাষ্ট্রের মধ্যে দেওয়া লাগে বাবা। কিন্তু আমার তোমার একটা যাত্রা আছে, আমার তোমার একটা জায়গা আছে। এই জায়গাতে বলা হয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাত্র 3.5 ঘন্টা। ওই জায়গায় আমেরিকার মুদ্রা চলে না, লন্ডনের মুদ্রা চলে না, ওই জায়গায় জাপানের মুদ্রা চলে না, ওই জায়গায় বাংলাদেশের টাকা চলবে না। ওই জায়গায় একমাত্র একটা জিনিস চলবে, সেটা হলো তার নেক আমল। এই জন্য আমার আপনার নেক আমল করা দরকার, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার আপনার সকলে নেক আমল দরকার। কবর বড় সাংঘাতিক জায়গা। যে কবর বড়ও চেনে না, গরিবও চেনে না, ধনীও চেনে না, বয়স্কও চেনে না, ছোট্টও চেনে না, কেবলমাত্র সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের ছোট্ট একটা জায়গা দিয়ে 2 কেজি 3 কেজি সন্তান হয়, হওয়ার পরেই শেষ। আপনাদের এলাকায় মানে এরকম বাচ্চা মরে না? মরে না? 10 মাস 10 দিন মা পেটের মধ্যে রাখছে,
লাশ মুহূর্তে একটা ডাক পর্যন্ত শুনতে পারে না। এরপরে যখন হাম্মামখানায় নিয়ে যায়, সন্তান যখন প্রসব হয়, যখন বের হয়, দুনিয়ার মুখ যখন সন্তান দেখে, দেখার সাথে সাথে মায়ের রানের মধ্যে রক্ত, পেটিকোটের মধ্যে রক্ত, কথা হয় না, জমিনের মধ্যে রক্ত। কিন্তু ছোট বাচ্চা যখন একটা আওয়াজ দিয়েছে, আওয়াজটা যখন মার কানে চলে যায়, জনম দুঃখিনী মা ডাকতে বলে, তোরা কারারে আমার সন্তানরা আমার কোলে দে। যারা তাই মহিলা থাকে তারা ডাকতে বলে, আপনার শরীরের মধ্যে রক্ত, পেটিকোটের মধ্যে রক্ত, দুইটা রানের সাথে রক্ত, জমির মধ্যে রক্ত, আপনি কেমনে নিবেন? ডাক্তার বলে, তোরা বুঝবি না। ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ যখন আমার কানের মধ্যে পৌঁছাইছে, আল্লাহ পাক যখন আমার কানের মধ্যে পৌঁছায়, আমার রক্তের কথা মনে নাই। আমি যখন 3 মাস হইতো ভাত খাইতে পারতাম না, শুধু বমি হইতো। রাত্রেবেলায় যখন বিছনায় ঘুমাইতাম, একটাইতে শো দেখতে পারতাম না। পেটের মধ্যে ছোট্ট বাচ্চা লাথি দিত, আমি উঠে উঠে বসে থাকতাম। স্বামী ডানে হাত দিতে বলতো, লাভ দিয়ে তুমি করছো কেন, কি হয়েছে, আমার ভালো লাগতেছে না। ওই বাচ্চাটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইল, হওয়ার পরে যখন একটা চিৎকার দেয়, জনম দুঃখিনী মার কানে যখন আওয়াজটা যায়, তাকে বলে, তোরা কারা রে? তাড়াতাড়ি আমার সন্তান আব্দুর রহমানকে আমার কোলের মধ্যে দাও। ও মা, তোমার পেটিকোটটা রক্ত দিয়ে জর্জরিত, দুইটা রান তোমার রক্ত দিয়ে জর্জরিত, তোমার চোখ দিয়ে চক চক করে পানি পড়তেছে, তুমি এমন করছো কেন, কি হয়েছে? একটা বড়, তোরা জানিস না আমার রব এমনই রব। ছোট্ট বাচ্চার আওয়াজ যখন আমার কানের মধ্যে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার 10 মাস 10 দিনের ব্যথা দূর করিয়ে দিয়েছে। এরপরে দেখেন ছোট্ট বাচ্চা যখন মার পেটের থেকে, মার বুক থেকে যখন দুধগুলো খায়, ধীরে ধীরে যখন বড় হয়, রাত্রেবেলার পেশাব করে মা রাগ করে কোনোদিন খাট থেকে জেল দিয়ে ফালা দেয় না, রাগ করে কোনোদিন মা ডাস্টবিনে ফালা দেয় না, রাগ করে মা কোনোদিন পেট্রোল দেয় না। বরং তো ছোট্ট বাচ্চা যখন কান্নাকাটি করে, জনম দুঃখিনী মা ঘরের মধ্যে যাকে বুকের মধ্যে নেয়, নেওয়ার পরে ঠোঁটের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়। ডাক্তার বলে, বাবা তুমি কখন থেকে কাঁদতেছো, কষ্ট পাইছো নাকি? ও বিয়া করার আমার মারা, ও রায়দুলের আমার আম্মা জানেরা, ও রায়দুলের মুরব্বী বাগানরা, ও রামদুলের যুবক যুবতীগণ, আমার যুবক ভাইরা যারা মাঠের মধ্যে ঘোরাফেরা করতেছেন, একটু আসেন, আর লম্বা চূড়া আলোচনা হবে না, এখান থেকে দোয়া করে চলে যাবো। বাবা একটু বসেন, বরকত দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। এই মজলিসে কার যেন আমার মতো বাবা নাই, কার যেন মা নাই। আমার কেমন রব, আমার মালিক কেমন মালিক, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর এক বান্দার 3টা মাত্র সন্তান ছিল রে বাবা। এটা বাবা জিলহজ মাসের চাঁদ উঠেছে রে বাবা। আমরা 10 তারিখে ঈদের নামাজ পড়লাম, কোরবানি করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়তি জবাব করতে চেয়েছিলেন, কি জবাব হয়ে গেলেন। ওদিকে যাওয়ার আমার সময় নাই, আপনাদের অল্প সময়ের মধ্যে এখান থেকে বিদায় করে দেব। তবে রব ডাকতে বলেন, শোনো আমার বান্দা আর বান্দিরা, এই মজলিসে এক ফোঁটা চোখের পানি ঝরে রে বাবা। এই মজলিসটা অত্যন্ত দামি। এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ওরা আরামের ঘুম হারাম করে বাবা। আমার তোমার শরীরে গুনাহ থাকতে পারে, কিন্তু ওদের শরীরে গুনাহ নাই, ওদের কোনো গুনাহ নাই, ওদের কোনো গুনাহ নাই। কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর এক বান্দার 3টাই মাত্র সন্তান। স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন,
মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। আমার জানা মতে যতটুকু জানি, বাবা কিন্তু বড় ছেলেটাকে বেশি মহব্বত করে, এরপরে মা দেখবেন ছোট বেটাকে বেশি মহব্বত করে। কিন্তু আমার জানা মতে যতটুকু জানি, বাবা মেয়েরা সবচাইতে বাবাকে বেশি মহব্বত করে। মেয়েরা বেশি কাকে মহব্বত করে? কষ্ট হইতেছে আপনাদের? মাইকটা ভালো, এই জন্য কথা বলছি। আমি টার্গেট করছিলাম 11টায় দুয়া কিন্তু মাইকটা অত্যন্ত ভালো মাইক। কষ্ট হইতেছে আপনাদের? চলবো আর কিছুক্ষণ। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আল্লাহর বান্দার একটা অভ্যাস ছিল। অভ্যাস আপনাদের এলাকায় পুকুর পুষ্কুনি আছে না? আছে। নদী এলাকায় যেখান থেকে দোপা দোপা যখন পানি আসে, অনেকেই মাছ মারার অভ্যাস কিন্তু আছে। একটা তৈরা জাল নিয়ে সুন্দর করে চাপ দেয়। কত চাপে আটকে, কত চাপে ওই দড়ি যখন টানে তখনই দিশা পায় কাম হয়েছে রে, কাম হয়েছে। যদি লাগে যায়, যদি লাগে যায়, ধীরে ধীরে তোলে আর খালি জাল চাপে। আইনে দেখে অনেক মাছ। মাছটা নিয়ে সুন্দর করে বিবিকে বলছেন সুন্দর করে পাকাইছে, খাইতে দিছে। স্বামী পাতে মাথা দিছে, তো ছোট বেটাটা খালি কান দেখে চোখ মুছে। আব্বু ডাক দেখো, কি ব্যাপার, কান দেখেন? ভাই আপনার মতো আপনি খান না, ও কান দেখ। ও মাথাটা চায়, আপনারা দিতে দিবে না, ও খাই। আব্বু তখন কি করে, নিজের মাথাটা নিয়ে বেটার পাতে। এরপরেও কি এই সন্তান মা বাবাকে গালি দেয় না? যুবক খুব সাবধান, সিরিয়াস কিন্তু মা বাবা। আমার আল্লাহ যেরকম সিরিয়াস, মা বাবাও ওইরকম সিরিয়াস। চলে গেছেন আল্লাহর বান্দা, বাজার থেকে বড় বড় মাছ আছে। মাছ আনার পরে বিবিকে বলতো, শোনো প্রাণের বিবি, মাছের মাথাটা তুমি খাই। আমার কাছে মাছের মাথা যেরকম স্বাদ লাগে, মাছ অত স্বাদ কথা কয় না। মাছ খাই বাবা, ও তো ঘেগু করতেছে না। ওই মাছের মাথার মধ্যে কয়েক রকমের আইটেমের খানা, কয়েক রকম আইটেম দেখবেন। সুন্দর মাছও থাকে, আবার ওই যে মস্তক থাকে, নানা ফুলকাও থাকে। এক একটা এক এক রকম কথা বলে রে। মাছের মাথা এক স্বাদ, পেটির চাকা আর এক স্বাদ, ফিচার মধ্যে আর এক স্বাদ। একটা বেটা ফিচার পাগল হয়, একটা বেটা পেটির চাকার পাগল, আর একটা বেটা মাথার পাগল। কথা কয় না? এ মুরব্বি বাগানদার, এই কথাটা বলে এখান থেকে দোয়া করে চলে যাবো। একটু দিলের কান্দা শুনবেন বাবা। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর বান্দা যখন প্রত্যেকদিন বড় বড় মাছ আনতো, বিবির ডাক্তার বলতো, প্রাণের বিবি আমার, সুন্দর করে মাছগুলো পাকাইবা, পাকানোর পরে তুমি মাথাগুলো খাইবা। বিবি ডাক্তার বলে, স্বামী আমার, প্রত্যেকদিন আপনি এরকম কথা বলেন কেন? বিবি রে, ওই যে বিয়ে করার আইন তোর স্কুলের কানিতে, স্কুলের মাঝামাঝি বাড়িতে হুজুরের বয়ান শুনলাম। বয়ানে হুজুর বললেন, মাছের মাথা খাইলে নাকি ব্রেন শক্তি ভালো হয়। স্বামী ডাক্তার বলতো, প্রাণের বিবি আমার, তুমি যদি মাছের মাথাগুলো পান করো, মাছের মাথাগুলো খাও, তোমার পেট থেকে যতগুলো সন্তান হবে, তোমার ওই পেট থেকে দুধগুলো পান করবে, তাদের মাথার ব্রেনটা ভালো হবে। জনম দক্ষিণী বিবি ডাক্তার বলে, প্রাণের স্বামী আমার, তাই কি সম্ভব? দুনিয়ার থেকে লোকটা চলে গেলেন রে বাবা। কিতাবের মধ্যে লেখা হয়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, আর কোনদিন সন্তানটা মাথা, মাছের মাথা আর না পায় না। এই যুবক যুবতীর দল, ও রায় দৌলতপুরের আম্মা জানেরা, আর লম্বা চড়া আলোচনা নয়। দেখি এখান থেকে দোয়া করে চলে যাওয়া যায় নাকি? আল্লাহর বান্দি, সকালবেলা যখন নতুন নতুন বিয়ে হয়, বেটা যদি বিয়ে করানো যায়, সকালবেলা দেখবেন পাড়া প্রতিবেশী আম্মা জানেরা দেখার জন্য আসে, এরপরে অনেক লোকজন দেখার জন্য আসে। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর বান্দা 3 মাস হলো চলে গেলেন, মা 3 মাসের মধ্যে একদিনও
তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আমার কষ্ট হলো কার মা ওমর বিবাজান্দা এ রায় দৌলতপুরের যুবক ভাইরা রে, যে মা তাহাজ্জুদ ছাড়ে না ওই মা কোনদিন ওক্তিয়া নামাজ ছাড়তে পারে না। ছোট বেটার বউকে শেষ রাত্রে ডাকছে, আব্দুর রহিমের বিবি আসো, আসছে, কিন্তু ঘটনা কম মাইজা